বিশ্বকাপ চলাকালীন বাইরে থেকে দলের মধ্যে হস্তক্ষেপের কারণে কাঙ্ক্ষিত ফলাফল থেকে বঞ্চিত হয় টাইগাররা। এই সমস্যার সমাধান হওয়া জরুরি। টুর্নামেন্ট চলাকালীন দলের ভালো মন্দ কোচের হাতেই ছেড়ে দেওয়া উচিত বলে মন্তব্য করেছেন টাইগারদের সাবেক হেড কোচ সারওয়ার ইমরান। এছাড়া এই আসরে মেহেদী মিরাজকে মিস করবে বাংলাদেশ, তেমনটাই মনে করছেন এই কোচ। 1999 সাল থেকে বিশ্বকাপ ক্রিকেটের নিয়মিত প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ। 2007 সাল থেকে শুরু হওয়া টি-20 বিশ্বকাপেও অংশ নিয়ে আসছে টাইগাররা। 2015 ওয়ানডে বিশ্বকাপে কোয়ার্টার ফাইনাল ছাড়া ছোট কিংবা বড় কোনো ফরম্যাটের বিশ্বকাপেই প্রত্যাশা মতো খেলতে পারেনি টাইগাররা। এছাড়া বিশ্বকাপে এলেই দলে বাড়ে অস্থিরতা, কোনো না কোনো সমস্যা থেকেই যায়। আমাদের এখানে কালচার হলো যে প্লেয়ারদের সাথে কথা বলে বেশি, আমাদের যারা অফিসিয়ালস আছে এই জায়গাটা আমাদের চেঞ্জ করতে হবে। আমাদের উপরে কথা বলে একটা চেইন অফ কমান্ড থাকা উচিত। প্লেয়ারের সাথে ডাইরেক্ট যদি অফিসিয়ালরা কথা বলে সেটা আর কি কোচের কন্ট্রোল থাকে না। বছর মাস সপ্তাহ পেরিয়ে দিনের ব্যবধান দূরত্বে টি-20 বিশ্বকাপের নবম আসর। এরই মধ্যে হোস্ট যুক্তরাষ্ট্রের বিপক্ষে টি-20 সিরিজ হেরেছে নাজমুল শান্তরা। তবে শুরুর এই ধাক্কাকে তেমন গুরুত্ব দিচ্ছেন না টাইগারদের সাবেক কোচ। তার শঙ্কা অন্য জায়গায়। যেহেতু ক্যাপ্টেন থেকে আরম্ভ করে মেইন ব্যাটসম্যানরা ফ্লপ, সেজন্য টিম স্পিরিটের অভাব দেখা দিচ্ছে এবং ফিটনেসেরও অনেকের মধ্যে ফিটনেসের অভাব দেখা দিচ্ছে। বিশেষ করে সাকিব আল হাসানের ফিটনেসে একটু ঘাটতি দেখা দিচ্ছে। ঢালাইয়ে দৃঢ়তা, নির্মাণে নিশ্চয়তা, প্রিমিয়ার সিমেন্ট, ঢালাইয়ের রাজা। বিশ্বকাপ থেকে তেমন কোনো প্রত্যাশা নেই সরোয়ার ইমরানের। বললেন দিন শেষে মেহেদী মিরাজকে মিস করবে বাংলাদেশ। লেগ স্পিনার রিশাদ হোসেনের সুযোগ পাওয়াতে মুগ্ধ এই কোচ। মিরাজের এই টিমে আসা উচিত ছিল। অ্যাজ এ অলরাউন্ডার ফিল্ডার যেরকম সেরকম ব্যাটিং করে, সেরকম বোলিং করে। সাকিব আল হাসানের যদি বিকল্প কেউ থাকে তো ডান হাতে মিরাজ আছে। মিরাজ একটা টিম ম্যান, পুরো টিমরে সংগঠিত করে রাখে। দোরগোড়ায় বিশ্বকাপ, সুযোগ নেই আর কোনো হিসাব নিকাশের। নিজেদের সেরা দল নিয়ে খেলতে গেছে বাংলাদেশ, তাই টাইগারদের সেরা পারফর্ম দেখার অপেক্ষা সবার। শাহান পাপন, ডিবিসি নিউজ, ঢাকা।